হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর এখন 11টা বাজে। 11টার সময় আমি ব্লগটা শুরু করছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি বাজার করে নিয়ে এসছে, মানে আজকে রবিবার। আর রবিবার আর বুধবার আমাদের এখানে বাজার বার থাকে। তো বাবা বাজার থেকে ব্যাগটা নিয়ে এসছে, আর সেইগুলো আমি ফ্রিজে এক এক করে রাখছি। এই যে মোচা, টমেটো, বাঁধাকপি, বেগুন, আলু, পেঁয়াজ, আদা, এইসবই আর কি। মানে এগুলো আমি জেনারেলি করি না, এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নেই, মাই করে। কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে এগুলো আমাকে করতে হচ্ছে। আমি তো কোনো দিন করিনি, মাঝে মাঝে হয়তো করেছি, কিন্তু খুব একটা আমি এইসব করি না, রান্নাবান্নাও আমি করি না, কিন্তু মাই করে। মা অসুস্থ হওয়ার কারণে আমি রান্নাবান্না বা এইসব কাজগুলো মাকে একটু হেল্প করে দিচ্ছি। মাও এসছে, মা একদমই শুয়ে থাকেনি, মা আমাকে হেল্প করতে এসছে। কিন্তু এইগুলো আমাকে করতে হচ্ছে আর কি। এইগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে যে যে রান্নাগুলো হবে ওইগুলো অনুযায়ী আমি সেরকমভাবে সবজিগুলো বের করে নেব। মানে বেশি কিছু বের করতে হবে না, ওই আলু, পেঁয়াজ, টমেটো আর উচ্ছে নেব। আর আদা রসুন তো আছে, ওইগুলোই নিয়ে নেব। নিয়ে আমি ওইগুলো একটু মাকে কেটে দেব। এগুলো বের করে নিয়েই আমি চলে যাব কাটার জন্য। আমি সবজিগুলো কাটছিলাম তখন মা রান্নাটা শুরু করে দিয়েছে। মানে আজকে কাতলা মাছ নিয়ে এসছে, ওর মাথাটা দিয়ে মুগের ডাল করতে বললাম। তো ওটা তো আমি কোনো দিন করিনি, পারবো না, তাই ঠিকঠাক করে ওই জন্য মা বলছে যে মা ওটা করে দেবে। তার জন্য মা ওটা করছিল, আমি সেখানে সবজি কাটছিলাম। মাকে বললাম যে এটা আমি দেখাবো, ওই জন্যই আমি সবজিগুলো কাটতে কাটতে ফেলে রেখে চলে এসেছি। এই আলুটা তো কেটে দিয়েছি দেবে বলে। আর এখানে মা ওই রান্নাটা করছে, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি আর এই যে ভিডিওটা করছি আর কি। তো মায়ের একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ওইদিকে তো কড়াইতে ওটা হচ্ছে, আর আমি এখানে সবজিগুলো কাটছিলাম। এই যে উচ্ছেটা কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর এই জিরে আর এলাচটা আমি বেটে নেব। এই মাছগুলো নিয়ে এসছে, অনেকগুলোই মাছ আছে, আজকে কিছু হবে আর বাকিগুলো রেখে দেবে। আমার সবজিগুলো কাটতে কাটতে ততক্ষণে এটা মুগ ডালটা আর আলুটা আর মাছের মাথাটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো কিছুটা ভাজা হয়েছে, ভাজার পরে এই জলটা দিয়ে দিল মা। এটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি যেই মশলাগুলো বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজনই বাড়িতে, মানে একটা কাণ্ড হয়ে গেছে এখানে। কি হয়েছে, এই যে চারদিকে তো জল জমে গেছে, বৃষ্টির জন্য প্রচণ্ড জল, মাঠ আর পুকুর একসঙ্গে হয়ে গেছে, সেটা তো আমি দেখিয়েছি। তো একটা সাপ মানে উঠেছিল, অনেক বড় একটা সাপ। এই দেখো সাপটা মরে গেছে, একটা বড় বিষাক্ত সাপ। তো সেটা তো করার জন্যই সবাই এসছিল, সেটাকে নিয়ে সবাই চলে গেছে। দেখতেই পাচ্ছ অনেক লোকজন এসছিল, আমি তো সামনের দিকে তুলিনি তখন। অনেক লোকজন এসেছিলো ওটা দেখার জন্য। তো পাড়ার লোকজন এসে ওটাকে মানে নিয়ে গেল। ওই সাপটাপ থেকে চলে এসেছি, তারপরে আমি এই যে মশলাটা করে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে মাছগুলোতে হলুদ আর নুন মাখানো, মা মাখিয়ে রেখেছিলো, আমি এটা মাখাইনি। তো আমি যেগুলো রান্না করব, ঝোলটা করব মাছের ঝোল, সেইগুলো করার জন্য আমি যে মাছগুলো দেব ওইগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলো ভেজে রেখে দেবো পরের দিনের জন্য। একসঙ্গে তো আর এইগুলো খেতে পারবো না, আমার বাড়িতে এত লোক নেই। তো পরের দিনই হবে, রেখে দেওয়া হবে। এইগুলোই নিয়ে নিচ্ছি, আমাদের বাড়িতে 6 জন, তো 6 পিস নিয়েছি। মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ওইদিকে তো ডালটা ফুটছে। মানে আমি কি এক্সপার্ট, এক হাতে আমি ফোনটা রেখেছি আর এক হাতে এই যে মাছগুলো তেলের মধ্যে দিচ্ছি। তো মাছগুলো ভেজে নেব, আর একবার কড়াটা উল্টে গেলে একদম সব খেলা শেষ।
কিন্তু ভাগ্যিস সেটা হয়নি, একদম ঠিকঠাকভাবেই আমি ভাজতে পেরেছি। রান্না করতে হবে আর ব্লগও তো করতে হবে। এখানে আমি ফোনটা ট্রাইপডের সঙ্গে সেট করে দিয়েছি, কারণ একাতে ফোন নিয়ে রান্না করাটা ইম্পসিবল ফর মি। সো এটাই আমি করেছি। তারপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মা তো ওখানে ডালটা করছিল, ডালটা এখনও কমপ্লিট হয়নি। আর এগুলো আমি করে নিচ্ছি, মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ঝোলটা আমি করে নেব, আর উচ্ছে ভাজাটা ওটাই করে নেব। মাকে ওইগুলো, ওটা তো আমি পারি না, তার জন্যই মাকে করতে হলো। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এরপর যে মশলাগুলো ছিল, যেগুলো দেব, সেগুলো আমি নিয়ে গেছি। নিয়ে গিয়ে আমি ঝোলটা তুলে দেব। মা তো মাছটা বসিয়ে দিয়ে গেছে, আমি বললাম যে তুমি চলে যাও, আমি মাছটা ভেজে নেব। আর ওইদিকে তো ঝোলটা ফুটছে। মাকে বললাম যে তুমি স্নান করে এসো, ওই জন্য মা স্নান করতে গেছে। আর এগুলো আমি করে নেব। আর বাকি আছে, এই বিড়ালের জন্য আমি অ্যাক্সিডেন্ট করবো। আর বাকি আছে এই যে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো এই পাঁচটাও ভাজা হয়ে গেছে। ধরো এই মাছগুলো তুলতে একটু অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে খুন্তি নিয়ে, তো আমি ক্যামেরাটা রেখে আমি তুলে নিই। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। ঝোলটা নামানোর পরে এখানে উচ্ছে ভাজাটা করব, তার জন্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে উচ্ছেগুলো, তেলটা গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি।
আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি স্নান করতে যাব, স্নান করব, পুজো করব। একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর কালকে চুলে তেল মেখেছিলাম, ওই জন্য চুলটা একদম চিপচিপে হয়ে আছে। তো চলো দেখাই তোমাদেরকে রান্নাগুলো, ফাইনাল লুক। এই যে উচ্ছে ভাজা, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমার মা করেছে। আর এই যে ঝোল, এটা ঝোল নয়, কারির মতোই করেছি, বেশি জোস রাখিনি। আমি 3.5 পর এখন মানে ভিডিও করার মতো সুযোগ পেয়েছি। তো তোমরা তো আগে দেখলেই যে আমি রান্না করছিলাম। রান্না করার পরে ওই যে স্নান করা, পুজো করা, খাওয়া দাওয়া, ওই যা সব থাকে ওইগুলোই। তো এখন বসছি, আর এখনও বক্স বাজছে। মানে কি বলবো, মানে সারাক্ষণ যদি এরকম বক্স বাজে, মানে আমি কখন ভিডিওটা করব, মানে আমি বুঝতে পারি না। যখনই আমি ভিডিও করতে যাই তখনই এরকম বক্স বাজে, মানে কি করব। তো মানে ভিডিও করার সময় এরকম বক্স বাজছে, তো সেটা আবার শোনা যাচ্ছে, মানে জাস্ট মানে বিরক্তিকর। তো যাই হোক না কেন, আরও জোরে জোরে বাজাচ্ছে, মানে কি বলবো, কতটা শোনা যাচ্ছে ফোনে আমি জানি না, কিন্তু প্রচুর জোরেই বাজছে। তো যাই হোক না কেন, যেটা বলার জন্য আমি বসছিলাম, তো কালকে তো আমি ব্লগ দিতে পারিনি। কারণটা হলো আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আচ্ছা, বক্সটা যখন বন্ধ হবে তখন আমি কথা বলবো, এখন মানে জাস্ট কথা বলা যাচ্ছে না। আমার ডিনার হয়ে গেছে। আমি ডিনারের পরে আবার ভিডিওটা শুরু করলাম, কারণ তখন তো বক্সের জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। এখনও বক্স চলছে, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা শেষ করতেই হবে। আর যেটা তখন বলছিলাম, বলতে বলতে মানে বন্ধ করে দিলাম, যে কালকে তো আমি দিতে পারিনি, কারণ আমার মা খুব অসুস্থ ছিল, তার কারণে মানে ইচ্ছে করছিল না ব্লগ করতে। তো কালকে তাই ব্লগ দিতে পারিনি। আর আজকের ব্লগটা জানি না ভালো লাগবে কিনা, হয়তো বোরিং হয়ে যেতে পারে, কারণ সারাদিন তো কিছুই করিনি, শুধু তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওটাই দেখিয়েছি, মানে যা করবো ওটাই তো দেখাবো, আর কি দেখাবো। তো এখনও রাত্রিবেলাও রান্না করতে হলো, মানে বেশি কিছু করিনি, ভাত, ডাল, আলু মাখা, আর ওই সকালে মানে মাছ ভাজা ছিল, ওই মাছ ভাজা, আর কিছু করিনি। তো আজকের মতো তো দিন শেষ হয়ে গেল। কালকে আবার দেখি মা সুস্থ হয় কিনা, যতদিন না পর্যন্ত মাও একটু হেল্প করে, তবুও মার পক্ষে তো এখন পুরোটা করা সম্ভব নয়, তার জন্য আমাকে বেশিরভাগ করতে হয়। তো মা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন এই রান্নাবান্না নিয়েই থাকতে হবে, আর এগুলোই দেখাবো, আর কিছু নেই। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালোও থাকো, ব্লগ দেখতে থাকো। তো গুড নাইট, বাই।